আরে সঞ্জীব তুমি? হ্যাঁ আমি। অবাক হওয়ার কি আছে, তুমি এসছো তাই আমি এসছি। মা, দাদা, আপনারা সবাই ভালো আছেন? আরে বাবা জামাই, এসো এসো, বসো বসো জামাই বসো। মা, আপনি আমার জন্য এক গ্লাস শরবত করে আনুন তো। আমি শরবত করে আনবো? হ্যাঁ আপনি। আর দাদা, অনেকদিন পর এলাম, বাজার থেকে খাসির মাংস নিয়ে আসুন, আজ দুপুরে খাওয়া দাওয়া করবো। মা দাদা তোমার জন্য কিছুই করবে না, আর তুমি এখানে এসেছো কেন? কি হলো, তুমি আমাকে মারছো কেন? জামাই তুমি ওকে ওইভাবে মারছো কেন? সঞ্জীব, তুমি এ বাড়ি জামাই, মানছি এ বাড়িতে তোমার অনেক সম্মান আছে, তা বলে তুমি আমার বাড়িতে এসে আমার বোনের গায়ে হাত তুলবে? দেখেছো মা কি হয় আমার সঙ্গে, ও প্রতিদিন বাড়িতে আমাকে এইভাবে মারে, আজও তোমাদের সামনে আমাকে মারলো। ও আচ্ছা, আমি তোমার গায়ে রোজ এইভাবেই হাত তুলি, ঠিক আছে? তাহলে আমার সাথে আর কোনো সম্পর্ক রাখার দরকার নেই, তোমাকে আজই ডিভোর্স পেপার পাঠিয়ে দিচ্ছি, তুমি সই করে দিও। হ্যাঁ আমি বুঝতে পারছি, আজ তুমি আমাদের সামনে ওর গায়ে হাত না জানি তুমি বাড়িতে আরো কি করো? আরে তুমি আমাদের সামনে আমাদের বাড়িতে ওর গায়ে হাত তুলছো, আবার বলছো ওকে ডিভোর্স দেবে? ও এখন আমি বুঝতে পারছি কেন এতদিন ধরে এখানে পড়ে আছে, শ্বশুর বাড়ি যায়। তুমি যদি একটু ওকে ভালোবাসতে না, ও আজ এখানে পড়ে থাকতো না। বাহ, আজ আমি ওকে মেরেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন, আর কেন মেরেছি ওকে জিজ্ঞাসা করে দেখুন তো। কি হয়েছে রে মা, বল তো দেখি। ও বলবে না, আমি বলছি, শুনুন তাহলে। শুম্পা, হ্যাঁ কি হয়েছে? মাকে দেখতে পাচ্ছি না, মা কোথায়? মাকে আমি বাড়ি থেকে বের করে কি? দিয়েছি। তুমি আমার মাকে আমার বাড়ি থেকে বের করে দিয়েছো? মানে তুমি কি আমার মাকে বাড়ি থেকে বের করে দেওয়া? তুমি না আমার উপরে চেঁচিও না। তা কি হয়েছে, ওনাকে বাড়ি থেকে বের করে দিয়েছি তো। তোমার মা কোনো কাজ করতো না, বসে বসে শুধু অন্ন ধ্বংস করতো, বের করে দিয়েছি, বেশ করেছি। বেশ করেছি মানে? দেখো, রাগের মাথায় কোথায় গায়ে হাত তুলে দেবো, তার আগে চোখের সামনে থেকে বেরিয়ে যাও। এবার বুঝতে পেরেছেন তো, ও আমার মাকে আমার বাড়ি থেকে মেরে বের করে দিয়েছে, আর আপনি বলছেন ওকে আমি কেন মেরেছি? কি রে জামাই যা বলছে সব কি সত্যি? কি বলো তো মা, ও ওর মায়ের দোষগুলো দেখতেই পায়। একদিন এক বন্ধুর বাড়ি যাও বলে বেরিয়েছি, ওর মা কতই না জ্ঞান দিচ্ছে, এটা পড়তে নেই, এটা পড়তে নেই, ওটা পড়তে নেই। আসলে উনি আমাকে যেতেই দেবেন না, তাই আমি রেগে গিয়ে ওর মায়ের গায়ে আমি হাত তুলেছি। মা তুমি তোমার মেয়ের গায়ে হাত তুললে? ছি 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 ছি, তোকে মেয়ে বলতে আমার ঘেন্না করছে। ওটার সাথে গিয়ে তো শিক্ষা দীক্ষা গুলো সব ভুলে গেলি। যে মানুষটা তোমাকে মেয়ের মতো ভালোবাসতো, তুমি তাকেই মেরে বের করে দিলে বাড়ি থেকে। ছি। আর একটা কথা, যদি তোমার আর তোমার দাদার সামনে তোমার মাকে চড় মারি, তোমাদের যতটা খারাপ লাগতো ঠিক ততটাই আমার খারাপ লেগেছিল, কারণ ওটা আমার মা ছিল। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও বাবা। আমাকে ক্ষমা করবেন মা, যে আমার মাকে সম্মান করে না, আমি তার সাথে সারা জীবন থাকতে পারবো না। কালই ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো, দয়া করে ওকে সই করে দিতে বলবেন।